আমরা সকল নির্জীব ও পাথরের তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি এবং এক ও অদ্বিতীয় খোদার ঈমান আনছি যিনি আসমান ও জমিনের খোদা। মনে হচ্ছে ইলাহি পাকের রহমতের বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে। তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো। তোমার সন্তানকে আমাদের দেখাও। আমি অনিবার্যভাবে তোমার নবুয়াত স্বীকার করছি, কেননা পরিষ্কারভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষও চলে গেছে। ইউসুফের কদম মোবারক। কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন, তিনি আমার খোদা। তিনি এক এবং অদ্বিতীয়। তোমরা কি চাও না তাকে দেখতে? আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি। আজকে ফাদ্দানের জনগণতা দেখলো। যেমনি আপনার খোদার রহমত দেখলো, তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখলো। এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনতে। হে খোদার নবী, হে খোদার নবী, ওদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন। তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত? তাহলে আমার সাথে বলো, আমরা সকল নির্জীব ও পাথরের তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি এবং এক ও অদ্বিতীয় খোদার ঈমান আনছি যিনি আসমান ও জমিনের খোদা, এবং সকল প্রেরিত মহাপুরুষদের প্রতিও ঈমান আনছি ও তাদের সকল ফরমানের প্রতিও আনুগত্য স্বীকার করছি। ইস্তার জিগুরাতের ওপর খোদার গজব নাজিল হওয়ার 5 বছর অতিক্রান্ত হলো এবং এই 5 বছরে একাত্মবাদী খোদার নিয়ামক ফাদ্দানে বিস্তৃতি লাভ করল। ইয়াকুব নবীর প্রিয় সহধর্মিনী এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন। ইউসুফ, জি আম্মাজান। আজ তুমি তোমার পিতার সাথে মরুভূমিতে যাবে। ঠিক আছে আম্মাজান, আপনি যা বলবেন তাই হবে। এই যে নিন। অনেকদিন পর আমরা একসাথে বের হলাম। রাহেলের যখন সন্তান ছিল না তখনও সে ইয়াকুবের প্রিয়তম ছিল, আর এখন তো কথাই নেই। আমি আর জুলফা তো ইয়াকুব নবীর বিনোদন সঙ্গী হওয়ার যোগ্যতাই রাখি না। তোমার মা লিয়া তো পারে, তাকে নিয়ে যায় না কেন? সম্ভবত হাতে কাজ আছে, আর তিনি মরুভূমিতে বিনোদন করার মতন আগ্রহী নয়। সম্ভবত। আমাদের তো মনে হয় তোমার পিতা রাহেল ছাড়া কাউকে ভালোই বাসে না। পনেরো বছর পূর্বে তোমার সাথে আমার প্রথম পরিচয় এই কূপের পাশেই হয়েছিল। আমি ওই দিনই জেনেছিলাম আপনি আমার ফুফাতো ভাই।
আমিও ওই দিন বুঝেছিলাম তুমি আমার মামাতো বোন। সেই দিন থেকে এই ভালো লাগা শুরু। পিতা ইসহাক ও মাতা রোদকা মনে হয় আমাকে তোমার কাছে হেদায়েতের জন্যই পাঠিয়েছিল। চলো চলো, বাচ্চারা সবাই এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। যখনই আমার পিতা বুঝতে পারলেন আপনি আমার অনুরক্ত, তখন তিনি মোহরানা বাবদ 7 বছর ভেড়ার রাখালি ঠিক করে দিলেন। আমি সেটা গ্রহণও করলাম, কিন্তু 7 বছর পর তোমার পিতা লিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। আর তো কোনো উপায়ও ছিল না, কারণ ফাদ্দানে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়ার নিয়ম নেই। হ্যাঁ, আরো 7 বছর আমি তোমার জন্য রাখালি গ্রহণ করলাম, কিন্তু জনাব লাবান জানে না আমাকে যদি 70 বছরের কথা বলা হতো আমি তাতেই রাজি হয়ে যেতাম। কত দ্রুত সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কেন জানি না আমার জন্মস্থান ক্যানানের কথা খুব মনে পড়ছে। ওরা সত্যি সত্যি মারামারি বাঁধিয়ে ফেলবে না তো? চিন্তা করো না, ওরা নিজেদের শক্তি পরীক্ষা করছে। তারা মনে করে যে সবচাইতে শক্তিশালী যে হবে সে হবে আমার উত্তরাধিকারী। ইয়াকুব নবীকে চেনেন? পয়গম্বর ইসহাকের পুত্র সে। চিনব না কেন? তিনি এবং তার সন্তান তো ফাদ্দানের কল্যাণের প্রতীক। আচ্ছা, এখন তাকে কোথায় পাওয়া যাবে? তার মামা এখানকার গভর্নর, তার কাছে যাও। সালাম নানাজান। সালাম আব্বাজান, খোশামদেদ। সালাম, হঠাৎ করে আমাদের স্মরণ করলেন? কি হয়েছে আব্বাজান? কোনো কিছু কি ঘটেছে আব্বাজান? ওই যে ওই লোকটাকে দেখছো, উনি কেনান থেকে এসেছেন। উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি। ইয়াকুব কোথায়? বাবা, আমার প্রিয় মামা লাবান, কি খবর? পথ ভুল করে আসেননি তো? যদিও জানি যে খবরটা তিক্ত, কিন্তু এটাই নিয়তি। আসলে কি হয়েছে? তোমার পিতা ইসহাক নবী অনন্তের পথে যাত্রা করেছেন।